বন্ধুরা নমস্কার। বিষয় দেখলাম বিএলওর ডিউটি। বন্ধুরা, গতকাল রাতে আমার বাড়িতে ওই এসআইআর এর ফর্ম সংগ্রহ করতে এসেছিলেন। তো বিএলও যাকে দেখলাম সে একজন স্কুল শিক্ষিকা। ওর সঙ্গে যে বিএলএ ছিল আর কি, বুথ লেভেল এজেন্ট। তো আমার ঘরে 4 জোড়া ফর্ম ছিল, মানে ইচ ফর্ম ইন ডুপ্লিকেট। তা আমি দেখলাম যে একজন বিএলওর যে কি সাংঘাতিক এই মুহূর্তে দায়িত্ব। ওই ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলাম আর নিয়ে চলে গেল ব্যাগ ভর্তি। প্রথমত ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টসই সংগ্রহ করছেন না, আর ওই আমার ঘরের কথাই ধরি, 4 জোড়া ফর্ম কিভাবে প্রত্যেকটি পংক্তি মিলিয়ে দেখছেন উইথ ডকুমেন্টস। ভোটারের কাছে ডকুমেন্টস চাইছেন, সেই সঙ্গে মিলিয়ে দেখছেন একদম প্রতিটি, এবং যেখানে যেখানে ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলো শুধরেও নিচ্ছেন। বন্ধুরা, আর একজনার দায়িত্বের আমি প্রশংসা না করে পাচ্ছি না। সেটি হলো ওই যাকে দেখলাম বুথ লেভেল এজেন্ট, যিনি যেমন সিনসিয়ার তেমন হাসি মুখ। আর ওই বিএলএরও দেখছিলাম একেবারে সদা প্রসন্ন যেন। ওই বিএলওকে যদি ওইভাবে অ্যাসিস্ট না করত, প্রত্যেকটি ফর্ম পুঙ্খানুপুঙ্খু মিলিয়ে দেখা, আমি জানি না ওই এক একজনের বাড়িতে 3-4টে ফর্ম সংগ্রহ করতে তার কি সময় লাগতো। 4টে বাড়ি থেকে ফর্ম সংগ্রহে তার লেগে গেল প্রায় 2 ঘন্টা। এক একজনের বাড়িতে ফর্মের সংখ্যা কম বেশি। ওইভাবে যদি মিলিয়ে না দেখে, বা যে বাড়ি থেকে মিলিয়ে দেখলো না, তার বাড়ির লোকেরাও কিন্তু খুব স্যাটিসফাইড হলো, হ্যাঁ ফর্মগুলো মিলিয়ে দেখে গেছে। ওই বিএলএ যদি ওই বিএলএর সঙ্গে না থাকতো, আমি জানি না যে কি মুশকিলেই যে তাকে পড়তে হতো। অত ফর্ম ওইভাবে ধৈর্য ধরে ডকুমেন্টসের সঙ্গে মিলিয়ে নেওয়া, ইটস এ রিয়েলি টাফ জব। এইভাবে যত ফর্ম ধরি 1000 কি 1200 ফর্ম আর কি ইন ডুপ্লিকেট, ওইভাবে মিলিয়ে দেখতে হবে তাকে। কি টিডিয়াস জব একবার ভাবতে পারেন। তার উপরে তো একটা সময়ের পাবন্দি আছে, বিভিন্ন মহলের চাপ আছে, তারপর তার সংসারের দায় দায়িত্ব আছে, স্কুলের দায় দায়িত্ব আছে, একেবারে ঝেড়ে ফেলা যাচ্ছে না। এরপরে বাড়িতে গিয়ে সেই ফর্মগুলো স্ক্যান করে আপলোড করা, প্রতিটি ফর্মের তথ্য বিএলও অ্যাপে আপলোড করা। এরপরেও টু এর ইজ হিউম্যান, মানুষের যে ভুল হবে না কাজ করতে করতে ডিউ টু ফ্যাটিগনেস, এটা কেউ আমরা জোর দিয়ে বলতে পারি না। সেই ভুল যাতে না হয় তাকে কিভাবে সতর্ক হতে হচ্ছে বলুন তো। এরপর নানা মানুষের এক একজনের বাড়িতে এমনও হচ্ছে প্রশ্ন বানে একেবারে জর্জিত, খুব স্বাভাবিক। যারা বুঝতে পারেন না তারা তো শিওর হয়ে নেবেন। তাকে ওই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে হাসি মুখে। সেখানে ভোটার যদি তার ব্যবহার অসন্তুষ্ট হয়ে যায়, জানি না সে কোথায় সেই জায়গাটায় নিয়ে চলে যাবে।
তারপরে তো ফোন কল, ওই যে বিএলও ভদ্রলোক ছিলেন আমায় বলছিলেন যে বাবা রাত্রি 12টা 12:30 পর্যন্ত এরকম ফোন কল আসে, আর তাকে এরকম শান্তভাবে জবাব দিতে হয়। কেন বিএলও যারা আছেন তারাও তো বোঝেন ভোটারদের উদ্বিগ্নের কথা, উদ্বেগের কথা তারাও বোঝেন, তারা কিন্তু বিরক্ত হন না, খুব শান্তভাবে যা যা প্রশ্ন করেন সেগুলোর জবাব দেন। যেহেতু জল খাবার খাচ্ছেন ও স্থগিত রেখে তাকে জবাব দিতে হচ্ছে। বন্ধুরা যারা সরেজমিনে দেখবেন না তারা বুঝতে পারবেন যে কি সাংঘাতিক দায়িত্ব এই মুহূর্তে তাদের সামলাতে হচ্ছে। আর ওই টাইম বাউন্ড, এই স্বল্প সময়ের মধ্যে এই দায়িত্ব, কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়া। এখন এই ভদ্রমহিলা বিএলও খুব কপাল গুনে এরকম একজন সিনসিয়ার ভালো মানুষ বিএলএ হিসেবে পেয়ে গেছেন, তাই তার কাজ অনেকটা হয়তো আসান হয়ে গেছে। কিন্তু কজনার কপালে বলুন তো এই ধরনের বিএলওর সঙ্গে বিএলএ জোটে? খুব ভাববার বিষয় বন্ধুরা, খুব ভাববার বিষয়। আমরা মনে হয় ভোটার যারা, তাদের একটা বিষয়টি ভেবে দেখা দরকার। উচ্চ যারা সংশ্লিষ্ট দপ্তর কিংবা অথরিটি আছেন তারা তো অবশ্যই ভেবে দেখবেন যে কি চাপের মধ্যে তারা কাজ করছেন, কি সাংঘাতিক চাপ। প্রায় এই মুহূর্তে তাদের সোশ্যাল লাইফ বলে কিছু নেই, কোনো ফ্যামিলি লাইফ বলতে তাদের কিছু নেই। আমিও বন্ধুরা খুব অকপটে স্বীকার করে নিচ্ছি, একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি যে সত্যি খুব এই মুহূর্তে এরা অত্যন্ত কঠিনতর ডিউটি তারা পালন করছেন। আমার মনে হয় সংশ্লিষ্ট মহল থেকে এবং আমরা যারা ভোটার আছি তাদেরও বিষয়টি খুব সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত। নমস্কার বন্ধুরা।